উৎস সতীর দেহ ত্যাগের। ফেলে দে, জগতের যত বিষ আছে সব ফেলে দে। বংশ দিয়ে যদি ধারণ করতে না পারি, সব সঙ্গ দিয়ে ধারণ করবো। আমি চিত্রালয়ে যাচ্ছি। চিত্রালয়ে? হ্যাঁ, সব মুখচাল আমার ছিন্ন হয়ে গেছে। আজ বুঝেছি আমি শিব, আর সেই শক্তির ফলে আজ প্রথম আপনার আদেশ আমি অমান্য করব। আর যদি এই শেষ হয়, তাতেই বা ক্ষতি কি? শিব যে সত্য স্বরূপ, চির মঙ্গলময়, দেবতাদেরও বন্দিত। এই সত্য যে চিরকাল জগতে ঘোষিত হবে। পিতা, আমি যে অনেক আশা নিয়ে ছুটে এসেছি পিতা। সখী, এসেছিস মা? আমি ছাড়া আর কি আসবে? কি আপনাকে এই অশাস্ত্রীয় যোগ্য থেকে নিবারণ করবে? অশাস্ত্রীয় নয়, শিব যেখানে নিমন্ত্রিত হননি, যোগ্য ভাগ থেকে বঞ্চিত হতে চলেছেন, সেই যোগ্য কি অশাস্ত্রীয় নয়? প্রভা, বেদজ্ঞ ঋষির যোগ্য ভাগ চায় সেই অনার্য ভিখিরি। যেদিন ভিখিরি ভোজন হবে, সেদিন যেন ভিক্ষার ঝুড়ি কাঁধে নিয়ে ওই তোরণের বাইরে এসে দাঁড়ায়। আপনি ব্রহ্মবিদ পিতা, কেন সত্যটাকে এইভাবে অস্বীকার করতে চাইছেন? কোনটা সত্য আর কোনটা মিথ্যা তার কতটুকু জানো তুমি? জানি শুধু সত্যা শিবম সুন্দরম, যা শিব তাই সত্য, তাই সুন্দর। শিব মিথ্যা রাখো, মূর্তিমান শয়তান। না না সে ভণ্ড, কদাচার, পিছা। পিতা, বন্ধ করুন, আপনাকে মিনতি করছি। শিববিদ্বেষ ত্যাগ করুন। যিনি অজাত সত্য, যিনি ত্রিলোকের মহত্তম পুরুষ। সে হীন ভ্রষ্টাচার, সে শ্মশানবাসী ভিখারি, ভূত পেট তার নিত্য সব। গর্জন স্বামী, এখনো সময় আছে। অহংকার ত্যাগ করুন পিতা, ভুলে যাবেন তিনি রুদ্র, তিনি মহাতেজা ভৈরব। তার চরণে নির্মাল্য ধারণ। অসহ্য, সে অনার্যটার প্রশস্তি গাইতে কে তোমাকে এখানে আহ্বান করেছে? যদি নিজের মঙ্গল চান, তুষ্ট করুন শিবকে। ক্ষমা ভিটে করে চোখের ভাগ দিন, ভোলানাথ দিন। হয়তো আপনার সব অপরাধ ভুলে গিয়ে। দূর হ। যেদিন তুই ওই ভিখিরিটার গলায় মালা দিয়েছিস, সেদিন তোকে আমি ত্যাগ করেছি। শিবের মতো ঘৃণ্য, অসুচি, দূর হ আমার সামনে থেকে। আর শুনবে না, আমি সত্যি এই নির্দেশও দাও আমার মহাপাপ। সত্যি নিন্দাকারী দুরাত্মা হলো তুমি আমার পিতা। তোমার দেহ হতে আমার যে দেহের উৎপত্তি, তা অপবিত্র করছি। আর এক মুহূর্ত এ দেহ আমি ধারণ করতে চাই না। স্বামী, দেবাদিদেব, তোমার জন্য শেষ হতে তোমার
প্রতিহংতা দক্ষকে বধ করো। কি অবস্থা রে? শান্ত করো মহেশ্বরকে।